আমরা যে জিনিসটা শ্বাস ছাড়ার সময় বাইরে বের করি সেই জিনিসটাই আবার কোল্ড ড্রিঙ্কসের ভেতরে ভরে খাই কিভাবে? এটা নরমালাইজ করলো কে? কার্বন ডাই অক্সাইডে ভর্তি ফিজি ড্রিঙ্কস খাওয়া শুরু করলো কে? আসলে সোডার মতো এই পানি কোনো মানুষ আবিষ্কার করেনি। এটা প্রকৃতিতেই হাজার হাজার বছর ধরে ছিল। ইউরোপে এমন কিছু জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবেই ফিজি পানি বের হয়। সেখানে ধর্মীয়ভাবে যেতে থাকা মানুষজন বিশ্বাস করত এই পানি খেলে পেট ভালো হয়, কিডনি পরিষ্কার হয়। এটা ছিল তাদের বিশ্বাস। তাই ফিজি পানি কোনো নতুন আবিষ্কার ছিল না। তবে এটাকে কৃত্রিমভাবে বানিয়ে বোতলে ভরে বিক্রি করা, সেটা মানুষ করেছে। কিন্তু কিভাবে? 1767 সালে ইংল্যান্ডে একজন বিজ্ঞানী ছিলেন, নাম জোসেফ প্রিস্টলি। তার বাড়ির পাশেই ছিল একটি ব্রুয়ারি, অর্থাৎ যেখানে বিয়ার তৈরি হতো। তিনি লক্ষ্য করলেন বিয়ার তৈরির সময় তার উপরে একটা গ্যাসের স্তর ভাসে। সেই গ্যাস ছিল CO2 বা কার্বন ডাই অক্সাইড। এটা দেখে তিনি ভাবলেন, যদি এই গ্যাস পানির মধ্যে মিশিয়ে দেওয়া যায় তাহলে যে প্রাকৃতিক ফিজি স্প্রিংয়ের পানি পেতে এত খরচ হয় সেটা তো ঘরেই সস্তায় বানানো যাবে। 1772 সালে তিনি তার এই পদ্ধতি প্রকাশ করেন একটি পেপারে, যার নাম ছিল ডাইরেকশনস ফর ইমপ্রেগনেটিং ওয়াটার উইথ ফিক্সড এয়ার। তখন কিন্তু CO2কে কার্বন ডাই অক্সাইড বলা হতো না, একে বলা হতো ফিক্সড এয়ার। বিজ্ঞানী জোসেফ ব্ল্যাক এই গ্যাস আবিষ্কার করেছিলেন এবং সেই নামই দিয়েছিলেন। পরে এর নাম হয় কার্বন ডাই অক্সাইড। মজার বিষয় হলো, প্রিস্টলি তার এই আবিষ্কারের কোনো পেটেন্ট নেননি। তিনি চেয়েছিলেন মানুষ এটা ব্যবহার করুক এবং আরও উন্নত করুক। একজন বিজ্ঞানী তার কাজ করে দিয়েছিলেন। এবার গল্পে আসে একজন ব্যবসায়ী। তার নাম ছিল ইয়োহান জেকব শোয়েপি। তিনি এই প্রযুক্তিকে শিল্প পর্যায়ে নিয়ে যান এবং এর পেটেন্ট নেন। পরে তিনি লন্ডনে এসে শোয়েপিস ব্র্যান্ড নামে বোতলজাত কার্বনেটেড মিনারেল ওয়াটার বিক্রি শুরু করেন। তিনি এটাকে একটি মেডিসিনাল প্রোডাক্ট হিসাবে মার্কেটিং করতেন, ইউরোপের প্রাকৃতিক স্প্রিং ওয়াটারের সস্তা বিকল্প হিসাবে। সেই সময় ফার্মেসিতেও কার্বনেটেড পানি বিক্রি হতো। কিন্তু এই পানির স্বাদ ছিল খুবই সাধারণ, তাই এর মধ্যে নানা ফ্লেভার যোগ করা শুরু হলো, যেমন আদার ফ্লেভার, রুট এক্সট্র্যাক্ট ইত্যাদি। এরপর এলো বড় পরিবর্তন। 1886 সালে আর একজন ফার্মাসিস্ট নতুন এক ফ্লেভার আর সিরাপ নিয়ে এলেন, আর তার নাম ছিল কোকাকোলা। কোকাকোলার আসার পর সফট ড্রিঙ্কের দুনিয়ায় যে বিপ্লব শুরু হয়েছিল তার প্রভাব আমরা আজও দেখতে পাচ্ছি।